আসসালামু আলাইকুম। জব ম্যাথস অল ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যা নির্ণয় করা শিখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। তাহলে আমরা জানি যে আমাদের অঙ্কগুলো কি কি ছিল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। তাহলে এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 9। তাহলে আমাদের কি বলছে? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা বলে কি করব? আমরা 9 লিখবো। 9 কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7টা 9 লিখবো। কয়টা 9? 7টা 9। তাহলে বৃহত্তম সংখ্যা বললে আমরা কি লিখবো? বড় অঙ্কটি লিখবো। বড় অঙ্কটি কি? 9। তাহলে আমরা জানি যে কমা কয় ঘর পরে পর? 3 ঘর। আবার কি হাজারের ঘর পরে 2 ঘর পরে কমা। আচ্ছা, এখন আমাদের লিখতে হবে যে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমরা তো বৃহত্তম সংখ্যা খুব সুন্দর করে লিখে ফেলছি। এখন ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যায় সবচেয়ে ছোট কি? 0। আর সবচেয়ে বড় হচ্ছে 9। কিন্তু আমরা যদি 0 প্রথমে লিখি তাহলে আমাদের কি সবগুলো অঙ্ক যদি আমরা 0 দিয়ে লিখি তাহলে কোনো মান আসবে? কোনো মান আসবে না। তাহলে আমাদের সর্ববামে একটা সার্থক অঙ্ক 1 লিখতে হবে, কারণ আমরা যদি 0 দিয়ে সংখ্যাগুলো লিখি তাহলে আমরা কোনো মান পাবো না। তাই আমাদের সর্ববামে সার্থক অঙ্ক আমরা প্রথমে কি ইউজ করবো? একটা 1 ইউজ করবো। তাহলে 1 গেলে একটা ঘর চলে গেল, বাকি থেকে কয়টা? 7 অঙ্কের যেহেতু বলছি আমরা 6টা 0 নিব। 1, 2, 3, 4, 5, 6, 6টা 0 নিব। তাহলে আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে? প্রথমে একটা সার্থক অঙ্ক দিতে হবে, তারপর বাকিগুলোকে আমরা কি 0 দিয়ে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব। আমরা জানি কি কমা কয় ঘর? 3 ঘর পরে। একক দশক শতকের ঘরের পরে কমা, হাজার অযুতের ঘরে পরে কমা। তাহলে আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে ফেলেছি। এখন আমরা দেখব যে একই অঙ্ক একবার ব্যবহার করে 8, 0, 7, 5, 3, 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এখন লিখতে চাই তাহলে কি করতে হবে? আমাদের সবচেয়ে বড় সংখ্যাটি কত আছে? এখানে 8। কত আছে? 8। তাহলে আমরা যদি লিখি বৃহত্তম সংখ্যা, তার মানে এখানে কত হবে? সবার প্রথম 8 হবে। তারপরে কত হবে? তারপরে হবে 7। তারপরে কত হবে? আমাদের 7 হবে। তারপরে কি? 5। তারপরে কি? 4। তারপরে 3। তারপরে 0। তার মানে এখানে সবচেয়ে বেশি বা বড় কোনটা আছে? 8। তারপর আছে 7। আমরা বড় থেকে ছোট ক্রমে সাজাবো, তাহলে আমাদের কি হবে? বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। তাহলে কত হয়েছে? 8, 7, 5, 4, 3, 0। তাহলে এক দশক শতকের ঘরে পরে কমা এবং হাজার অযুতের ঘরে পরে কমা দিব। তাহলে আমরা কি বৃহত্তম সংখ্যা একবার, প্রত্যেকটা কি করছি? আমরা একবার ব্যবহার করছি। প্রত্যেকটা আমরা একবার ব্যবহার করে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে পেরেছি। এখন হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা লিখি তাহলে প্রথমে কি আসে? 0 আসে। কিন্তু আমরা 0 দিয়ে যদি লিখি 0, 3, 4, 5, 7, 8 এইভাবে যদি লিখি তাহলে আমাদের ঘর কয়টা আছে? 0 কোনো মান নেই। 1, 2, 3, 4, 5। তাহলে কি 5 অঙ্কের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা প্রথমে একটা সার্থক অঙ্ক, সবচেয়ে ছোট কি আছে? 3। তাহলে আমরা প্রথমে কি নিব? 3 নিব। তারপরে কি? 0 দিব। তারপরে 4, তারপরে 5, তারপরে 7, তারপরে 8। তাহলে এখন একক দশক শতকের ঘরের পরে কমা, হাজারের ঘরের পরে কমা। তার মানে আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথমে একটা অঙ্ক লিখতে হবে, তারপরে 0 থেকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে দিলে কি হবে? ক্ষুদ্রতম সংখ্যা হবে। আমরা এভাবেই খুব সহজে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে পারবো।